মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আজ এই যে সকাল সকাল আজকে কাজ করতে লেগে গেছি, ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আছে একটা স্পেশাল ডে। খুব বেশি স্পেশাল ডে পার হচ্ছে, তাই না? এই দুদিন আগে স্পেশাল ডে গেল, আবার আছে স্পেশাল ডে। কিছুক্ষণ ভিডিওটাতে থাকো, তাহলে জানতে পারবে যে কি। স্ট্যান্ড ফ্যান চালাচ্ছি তো, ঘরের কি অবস্থা, জানলা দরজা সব খোলা থাকে, না হলে গরম লাগে। আর একদম পুরো স্ট্যান্ড ফ্যানে যত নোংরা, যত পোকাগুলোকে গোটা ঘর করে দিয়েছে একদম। শুধু মশারি থাকে বলে বিছানায় ওঠেনি, কিন্তু গোটা ঘর একদম পোকাতে ভর্তি। কেন আমি স্পেশাল ডে বলছি, কেন সেটা একটু পরই জানতে পেরে যাবে। তো বেটুর খাবার বানানো, বেটুকে খাওয়ানো, দুধ গরম করা, বোতল ফোটানো, চা করে খাওয়া, সব কিছু কমপ্লিট। আর আজকে একদম স্লো মোশনে চা করা দেখালাম তোমাদের, দেখলে তো? হাঁড়িতে চা করেছি, হাঁড়িতে। বেটুর বাসি দুধ ছিল বলে সেটাতে চা করে নিয়েছি, ওই জন্য হাঁড়িতেই চা করেছি। আর এই যে শুরু হয়ে গেছে। এবার কিভাবে আমি যে ভয়েস ওভার দেবো সেটাই ভাবছি। আমি এখন কিভাবে ভয়েস ওভার দিচ্ছি সেটা যদি কেউ দেখে না, তাহলে হেসে সে গড়ামড়ি দেবে। আমি একটা কাঁথা নিয়ে মাথার ওপরে ঢাকা দিয়ে তারপরে লুকিয়ে লুকিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, যাতে বেটুর আওয়াজ বা ঘরের আওয়াজপত্র কম আসে মোবাইলের মধ্যে। তো চলো, বিছানা ছাড়া হয়ে গেছে, এখন ঘরটা ঝাঁট দিয়ে দিই। দেখলে তো কী পরিমাণে ঘরের মধ্যে পোকা পড়ে আছে। আর কলের জলে যে জ্বালাচ্ছে এই কয়েকদিন, এত বেশি রোদ, একদম অতিরিক্ত। আর কলের জল দিচ্ছে তোমার ঠিক 10টা, কোনো দিন 10:45, কোনো দিন 9টা, কোনো দিন আবার 10:30, মানে জলের কোনো টাইমিং নেই। আর এই পোড়া রোদের মধ্যে কাজ করতে যে অসম্ভব কষ্ট হয়, সেটা আর কি ট্যাঙ্কিওয়ালা থেকে কে বোঝায়। চলো, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলো, এবার একটু বাইরেটা ঝাঁট দিয়ে নিই। আজকে একটু লাইজল ইউজ করব। রোজ আমি লাইজল ইউজ করি না, মাঝে মাঝে লাইজলটা দিয়ে একটু ঘরটা মুছি। তো চলো, ঘরটা মুছে নিই, তারপরে কাপড় আছে কিছু কাচতে হবে, তারপর আবার চান করতে হবে। মনে তো হচ্ছে না যে আজকে কলের জল আসবে। আর আমার বেশিক্ষণ কলের জলের জন্য ওয়েট করলে হবে না, কারণ পুজোতে বসবে বলেছে 10টার সময়। আর আমি যেহেতু আজকে তোমার রামনবমীতে পুজো দিচ্ছি, 16 কলা বলে যেটা থাকে, সেটাই আমি দিচ্ছি একটা মানসিক করে। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম। এর আগে আমি কখনো মানে হনুমান পুজো এইভাবে দিই নাই। তো ধীরে ধীরে সব পুজোয় আমি মানে জানতে শুরু করছি আর দিতে শুরু করছি। তো এগুলো নিয়ে আমাকে বাঁচতে হবে, তখন ধীরে ধীরে এগুলো মানে শিখতেও হবে। তো এটা ফার্স্ট টাইম। এর আগে কালী পুজোতে তোমার পুজো দিয়েছিলাম ফার্স্ট টাইম। তো এটা তোমার রামনবমীতে এই ফার্স্ট টাইম। এইভাবে ধীরে ধীরে ভাবছি সব কিছুতেই দেওয়ার চেষ্টা করব, যেগুলোতে নিজের মন থেকে বিশ্বাস আসবে শুধুমাত্র সেগুলোতেই দেবো। যাই হোক, তো এবার ঘরটা আমি মুছে নিই। আর আজকে জানলাটাও মুছলাম, জানলাটাতে প্রচণ্ড নোংরা ছিল, একদম ছোটো ছোটো পোকাতে ভরে গেছিলো। স্ট্যান্ড ফ্যানটা চালাচ্ছি তো, আর জানলা দরজা যেহেতু সারা রাত খোলা থাকছে, যে কারণে তোমার বাইরে যত পোকা সব ফ্যানের একদম টানে চলে আসছে। চলো, কিছুদিনের মধ্যেই একটা বড় বাক্স আমাকে নিতেই হবে, না হলে আমার ঘরে শীতের জিনিসপত্র রাখার মতো জায়গা হচ্ছে না। আলমারিটা পুরো ভরে যাচ্ছে শুধুমাত্র শীতের তোমার সোয়েটার, জ্যাকেট, তারপরে বেটুর কাপড়, ব্ল্যাঙ্কেট, এসবই না ভরে গেছে। একটা ট্রলি ব্যাগ, সেটাও একদম ভরে গেছে। বেটুকে রেডি করানোর পরে আমি এখন চুলটা একটু আঁচড়ে নিলাম, তোমার একটু সিঁদুর ঠেকিয়ে চললাম এখন পুজো দিতে। এখন তোমার প্রায় 10টা 10-12 মতো বাজে। আর এখানে তোমার দিতে হবে 16টা পেঁড়া, 16টা কলা, 16টা পান আর 16টা সুপারি। তো আমি ওটা জিজ্ঞাসা করছিলাম যে সব পানটা সুপারিটা যেহেতু আমি আনি নাই, তো 16টা আছে, তো বললো যে হ্যাঁ 16টা করেই দিয়েছি, তুই একবার দেখে না। আমি তাও আবার চেক করলাম। আর প্যারাটা আমি চারি সাইডে তোমার একটা একটা করে গোল করে সাজিয়ে দিলাম, মাঝে কলাটা দিয়েছিলাম। আর কলাটা ছিল তোমার টোটাল 17টা। তো একটা ওর জন্য আমি ছাড়িয়ে রেখে দিলাম, 16টা গুনে তাও দিয়ে দিলাম, কারণ একটা হয় না মনের মধ্যে ডাউট যে যদি না হয়, ওই জন্য। আর এখানে তোমার নাম লিখে দিয়েছি, হৃদয়ের নামটা, আর কি গোত্র লিখতে হয় বলে সেটা লিখেছি। আর তোমার দিয়েছি 10 টাকা একটা পয়সা দিতে বললে সেটা দিলাম। আর এই যে চলে এসেছি মন্দিরে। আর দেখো কি পরিমাণে এখানে থালা হয়েছে, মানে বলতে গেলে পুরো পাড়ায় এখানে পুজো দেয়। আজকের দিনটা কেউ মনে হয় না যে বাদ থাকে, কারণ অসম্ভব থালা হয়েছে।
আর এই যে আমাদের মন্দিরটা ডেকোরেট করেছে ওই যে ভাইগুলো, তো বেলুন দিয়ে তারপর পতাকা দিয়ে, আর এই সাইডে যে ড্রামে জলগুলো ভরা আছে ওগুলো তোমার রাত্রেবেলায় খিচুড়ি হবে এখানে, খিচুড়ি, সবজি, পায়েস, চাটনি, তারপর পাঁপড় এগুলো হবে ওই জন্য। আর এই যে দেখো ফাইনালি এবার পুজো করতে বসবে। তারপরে আমি থালাটা দিয়ে এখন চলে এলাম, কারণ পুজো করতে এখন প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। কিছু খাইনি ছিলাম, তো বেটুর পাপাও এসেছিলো খেতে, তো ওকে বললাম খেতেও বলছে না আমি খাবো না, আমাকে যেতে হবে, আমার ভাড়া আছে। তো আমি ভাবলাম যে তাহলে এই সময় আমি অল্প ছাতু মুড়ি নিয়ে আসি, আমি নিজেও খাবো আর ওকেও খাইয়ে দেবো, তাহলে খেয়ে নেবে, কারণ নিজে খেতে বললে খাবে না। আর যে সময়টা ও বসে থাকে সেই সময়টা কিন্তু দিব্যি খাওয়া হয়ে যাবে, বাট ও খাবে না। তো বেটুকে খাবার খাইয়ে দিয়েছি, কিন্তু আমাদের খাওয়া দেখে ও 2বার নিল হাঁ করে, যাই হোক তারপর আর নিল না। তো গল্প করতে করতে বেশ খাওয়া হয়ে গেল, ওকেও কবার খাইয়ে দিলাম, তারপর ও আর কি বললো যে আমি আর খাবো না। তারপরে বাকিটুকু আমি খেলাম, তারপরে বাকিটুকু খাওয়ার পরে হাত মুখ ধুয়ে তারপর বেটুকে নিয়ে একটু খেলে আর ঘরে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপর আবার গেছিলাম মন্দিরে। আর আজকে বিশ্বাস করবে না, এত বেশি রোদ গরম, মানে অসহ্য রোদ গরম, আর তার মধ্যে বেটুকে নিয়ে মানে বুঝতে পারছো কী অবস্থা। একটু যে গিয়ে দাঁড়াবো তারও কোনো উপায় নেই, কারণ বেটু বদমাশি করছে। একবার দাঁড়াতে গেলাম, 5 মিনিট দাঁড়ালাম না, ওখানে রাস্তার মধ্যে কাচার খেয়ে মাথা ব্যথা ঠুকে ফুলিয়ে একদম কান্না করে অবস্থা খারাপ করে ঘর এলো। ওই জন্য তারপর ওকে আমি আর নিয়ে যাইনি, আর ঘরে রেখে যাবো বলে সেরকম কেউ ছিল না, তাও আমি ম্যানেজ করে এদিক ওদিক করে ওকে রাখছিলাম আর আসছিলাম, আবার রাখছিলাম, আমি আবার একবার করে ঘরে আসছিলাম, ওরকমভাবে বারবার যাওয়া আসা করেই আমি আজকে এই সময়টা পার করলাম। আমি শুধু যতক্ষণ না মানে প্রসাদটা পাই, যতক্ষণ না আমি প্রসাদটা সবাইকে দিই, ততক্ষণ বেটুকে ওইভাবেই রেখেছিলাম। কিন্তু বেটুর পাপা এবছর থাকতে পায়নি এই সময়টা, কারণ ওর একটা ভাড়া এসেছিলো, ও অন্য একটা গ্রামে ছাড়তে যাবে বলে, তো এই খাওয়ার পরে বেরিয়ে গেছিলো, ও ছিল না পুজোর সময়টাতে। সবাই উলু দিচ্ছে বলে আমার বেটুও উলু দিচ্ছিল, ওই ওলা কেমন একটা করে বেশ, আমি নিজেই পারি না উলু দিতে। তো যাই হোক ওকে বলছিলাম উলু দিতে, আর ও উলু দিচ্ছিল। আর এখানেই কিন্তু ও কাঁচাটা খেয়েছিল রাস্তাতে, আমি যে এই পুজোর সময়টা সবাই এখানে বসেছিল, ভাবলাম আমিও একটু যাই, আর এমনভাবে পড়লো একদম মাথা ঠুকে, আমি ওকে আবার ঘর নিয়ে চলে এলাম। এখন তোমার দুপুর 11:15 মতো বাজে, আর পুজো এখনও কমপ্লিট হয়নি, এখন আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর এই যে তোমার হয়েও গেছে, এখন ফার্স্ট যে পতাকাটা সেটা এখানে লাগানো হবে। সব থেকে যে বড় বাঁশটা সেটাই ওখানে ব্রাহ্মণ দ্বারা মানে একটু পতাকাটা লাগিয়ে রাখা হচ্ছে, তারপরে তোমার বাকি বাঁশগুলো সবাই নিজে নিজে লাগিয়ে নেবে। আর এখানে দেখো পুজো কমপ্লিট একদম শেষের দিকে, এবার তোমার এখানে যে আরতিটা সেটা সবাইকে দিচ্ছে, এটা সবাই নিয়ে যাওয়ার পরে তারপরে 16 কলাটা দিয়েছিল, আমি সেটা সবাইকে দেওয়ার পরে এখন আমি নিজে ঘর এসেছি। আর আমি দুজনের কাছ থেকে পেয়েছিলাম, 2জন বা 3জনের কাছ থেকে, 2জন, এই যে 2জনের কাছ থেকে আমি পেয়েছি। আর এই যে ঘরে আমি থালাটা রাখতে এলাম, আর ওই সময় তো ভিডিও করা সম্ভব না, কারণ এত মানুষের ভিড়, তারপরে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম, ফার্স্ট টাইম দিয়েছি বলে। আছে মাত্র 16টা, আর মানুষ আছে তার থেকে অনেক গুণ বেশি, কিন্তু সবাই হাত বাড়ালে আমি কারো মুখের দিকে তাকাইনি, হাতের মধ্যে দিচ্ছিলাম। আর সবারই হাতে তো আর পড়ে না, কারণ 16টা থেকে বেশি মানুষ ছিল, তো কেউ কেউ একটু বেশি ঠেলাঠেলিও করে, আর কেউ কেউ আবার একটু রাগও দেখায় যে আমাকে দিল না বা কিছু এরকম। যাই হোক ওইভাবেই মানে দিয়ে তারপরে ঘর এসেছি। আর এখন তোমার দুপুর 2টো পেরিয়ে গেছে, বেটুর পাপাও এসছে, তো বললাম যে চলো আমরা ভাত খেয়ে নিই। তো আজকে সেরকম কিছু রান্না হয়নি, ছিল আজকে তোমার ডাল আর আলু পোস্ত আর এই যে কুলের চাটনি ছিল, সেটা দিয়ে খাচ্ছি। আর অত কিছু আজকে করেও নি, সেরকম সময় পাইনি বলে। আর যে তোমার বেটুর পাপাও ঘুমিয়ে গেছে, বেটুও ঘুমিয়ে গেছে, আর এখানে বসে বসে আমি এখন নারকেল খাচ্ছি। যেহেতু বেটুর পাপা রাত্রে ডিউটি যাচ্ছে, তো ওর একটু ঘুমটা দরকার, না হলে তো আর ঘুমাতে পাবে না, কারণ রাত্রেবেলাতে আবার খিচুড়ি ওখানটাতেই ও সময়টা পেরিয়ে যাবে। আর ওকে আমি খুব বারবার করে বলছিলাম একটু গিয়ে আমাকে ভিডিওটা করে এনে দাও, ওখানে রান্না হচ্ছে, রান্নার ভিডিওটা করে দাও, কারণ কোনো মেয়ে নেই বলে, কোনো যদি মেয়ে থাকতো আমি নিজে গিয়ে ভিডিওটা বানিয়ে চলে আসতাম। তো অনেক বলার পরে ও এই ভিডিওটা আমাকে বানিয়ে নিয়ে এসে দিয়েছে। তো এখানে ঘরের ভেতরে তো দেখতে পেলে যে ক্লাব ঘর, সেখানে সবজি কাটা হয়েছে, এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর তোমার এখানে রান্নাও কিন্তু চালু হয়ে গেছে। দুপুর থেকে রান্না হতে শুরু করে তোমার একদম রাত্রি 9টার মতো বেজে গেছিলো রান্না করতে। অনেকগুলো যেহেতু আইটেম থাকে, তোমার খিচুড়ি হয়, তারপর মিক্স ভেজ সবজি হয়েছিল, তারপরে তোমার চাটনি, পায়েস,
বোঁদে, পাঁপড়, তো অনেকগুলো আইটেমের জন্য সময়টা অনেকটা বেশি লাগে। তো এখন তোমার বিকাল 5:30 মতো বাজে, কিন্তু স্টিল বাইরে প্রচণ্ড রোদ। তো আমি প্রসাদটি একটু খাচ্ছি, আর কলাটা 3টের মধ্যে বেছে বেছে একটা নিলাম। তাও এটাও না কেমন একটা মানে কাঁচা কাঁচা একটা ভাব থাকে না, মুখটা কেমন হয়ে যায় খেয়ে, সেরকম হয়ে গেল। তো কলা খেয়ে আমি জল খাই না, কলা খেয়ে জল খেতে গেলাম। তারপরে আবার একটা খেলাম, লাড্ডু খেলাম। পেয়ারাটা প্রথমেই খেয়ে নিয়েছি, তারপরে জল খেতে খেতে গলাতে আটকে গেল। যাই হোক, বেশ ভালোই লাগছে এই পুজোটা করে, ফার্স্ট টাইম এটাও আমি করলাম। তো এখন যাচ্ছি ডাইরেক্ট রাত্রেবেলায়। এই যে দেখো, এখানে তোমার সবাই খিচুড়ি খেতে বসে পড়েছি আমরা। এটা তোমার ফার্স্ট ব্যাচ। আর তোমার এখানে লাইট ছিল না বলে অত বোঝা যাচ্ছে না, আমাদের ঘরের সামনেটাতে আমি বসেছিলাম। আর ফার্স্টে তোমার দিয়ে গেল দেখো বোঁদে, তারপরে বেটুর পাপা সার্ভ করছিল পায়েস। তো ওই দুটো খাওয়ার পরে এই যে গরম গরম ধোয়াটা খিচুড়ি আর মিক্স ভেজ সবজি, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। আর খিচুড়িটা খেতে দারুণ সুন্দর হয়েছিল, কিন্তু অসহ্য গরম ছিল। আর খিচুড়িটাও একদম মুখ জ্বলন্ত গরম ছিল। তো অতটা ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছে যে একটু ঠান্ডা হলে খেতে পারতাম। তাও অনেকক্ষণ ওয়েট করার পরে খেতে শুরু করেছি। ফার্স্টে তো একদমই খাওয়া যাচ্ছিল না, কিন্তু অনেক জায়গায় খিচুড়ি আমি খেয়েছি, বাট আমাদের এখানে যে টেস্টটা হয় আমি অন্য কোনো জায়গায় সেই টেস্টটা অতটা পাই না। আর তারপরে দেখো খেতে খেতে আবার দিয়ে চলে গেল চাটনি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় দিয়েছে। তো এখন দেখো সেকেন্ড ব্যাচ খাচ্ছে আমাদের তোমার মন্দিরের ওখান থেকে শুরু করে একদম আমাদের পুরো পাড়াটা। এইদিকে বেটু পাপার গাড়িটা লাগিয়ে দিয়েছিল, ওইদিকে মামার গাড়িটা লাগিয়ে দিয়েছিল, যেন রাস্তাতে কোনো গাড়ি আসতে না পারে সেই কারণে। তো যাই হোক, এখন আমরা শুতে চলে এসেছি। এখন তোমার 11:30 মতো বাজে, মানে না 11:30 না, এখন তোমার বাজে 11:10-15, কারণ 11:40 তো বেটুর পাপা এলো। আর আমি এখানে কিছু কথা বলেছিলাম, বাট সেটা আমি বুঝতে পারিনি যে ফ্যানের হাওয়াতে কথাগুলো বোঝা যাবে না, কারণ স্ট্যান্ড ফ্যান চলছিল, তো শুধু হাওয়ার আওয়াজ আসছিলো বলে আমি মিউট করে দিয়েছি। চলো আজকের মতো এখানেই বাই, আবার আসছি কাল একটা ব্লগ নিয়ে।